বিশ্বাস করে, যারা মুমিন মুসলমান, তারা কষ্টিন কালেও আল্লাহ তার রাসূলের দুশমনদের সাথে সম্পর্ক রাখতে পারে, কষ্টিন কালেও তারা পারে না। এই যে কিছুদিন আগে নাম তার আবুল সরকার, নাম শুনছেন নি? কথা কয়না দিন, বাউল সরকার, বাউল শিল্পী, নাম শুনছেন আপনার? আবুল সরকার। আবুল সরকার কি করলো? আমার আল্লাহ আমার রাসূলকে নিয়ে কটাক্ষ কটূক্তি করছে, আল কোরআনকে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই গাধা, এই বদমাইশ বলে আল্লাহর নাকি আগাও খুঁজে পায় না, মাথাও খুঁজে পায় না। এই শুদ্ধ ভাষায় বললাম, যে ভাষায় সে বলছে পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে, সেই ভাষা বলা আমার দ্বারা সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠিক? সে আরো কি বলে? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ নাকি মানুষের নাচতে কইছে। নাউজুবিল্লাহ। বাড়ি থেকে ম্যাডামের শোনায়েন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন নাজিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত আল্লাহর কোরআনের এমন বাজে অপব্যাখ্যা নাস্তিক মুরতাদ করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, স্কুলের ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়তে যায়, স্কুলে পড়তে যায়, 2, 3, 4, 5 এর বইয়ের ভিতরে 10টা সূরার অনুবাদ আছে না নাই? বলেন আছে না নাই? সেখানে নাচ শব্দের তো মানুষ, এটা কে না জানে? কথা বলেন। যে সৌদি আরবে গিয়ে জুতা মুছে, সেও জানে নাচ শব্দের তো মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? আরেক বাউল শিল্পী কি কয়? বড় পীর আব্দুল কাদের জিলানী মারা গেছে, মুনকার নাকির কাছে প্রশ্ন করতে, আব্দুল কাদের জিলানী বলে থাপড়া মেরে ফেরেশতা দাঁত ফেলাই দিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। লাইলি মজনু কাহিনীর ভিত্তি পাওয়া যায়, কিন্তু এই গাঁজাখুরি গল্পের কোনো ভিত্তি নাই। এই সমস্ত বাউল শিল্পীগুলো তারা লালনের সঙ্গীত চর্চা করে, লালন ধর্ম তারা চর্চা করে, চিপায় চাপায় গান গায়, আর মুসলমানদের ঈমান হরণ করে, চুরি করে। কথা বলেন ঠিক না বেঠিক? একদম পর্যায়ে গেছে, এমন সাহস তাদের হয়ে গিয়েছে, আমার আল্লাহ আমার রাসূলকে নিয়ে কটাক্ষ কটূক্তি শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? সহজ ভাষায় বলতে চাই, পিতাকে গালি দিলে সন্তানের যেমন কষ্ট লাগে, মাকে গালি দিলে সন্তানের যেমন কষ্ট লাগে, আমরা বলি আল্লাহকে গালি দিলে আল্লাহর বান্দা তার চেয়ে কোটি কোটি গুণ বেশি কষ্ট লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার রাসূলকে গালি দিলে তার চেয়ে বেশি কষ্ট লাগে, কারণ আমরা তো আল্লাহকে, রাসূলকে, আমার পিতামাতা, আমার অর্থ সম্পদ, সন্তান, স্ত্রী, ভাই ব্রাদার, গোষ্ঠীর লোকের চাইতে সব চাইতে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ মুসলমান, দিলের কান্দে কথাগুলো শুনবেন। এই দেশে কারো বাবার বিরুদ্ধে কথা বললে 14 বছর জেল হওয়ার আইন ছিল। রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে, সরকারের বিরুদ্ধে কথা বললে এখনো সংবিধানে আইন আছে। কথা বলেন ঠিক না বেঠিক? রাষ্ট্রদ্রোহীর মামলা আছে, কিন্তু সেই সংবিধানে নাই, সেই জমিনে নাই। আল্লাহকে গালি দিলে, রাসূলকে গালি দিলে কি তার শাস্তি? আইন নিশ্চিত হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এই দেশের মানুষ তো এমন 1 কোটি রাষ্ট্রের চাইতে, পিতামাতার চাইতে, এমন হাজার কোটি কোটি সরকারের চাইতে, যে সরকারের কায়নাত রাসূলকে, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? আবুল সরকারকে গ্রেফতার করছে, সাধুবাদ জানাই, ফুলের তোড়া দেই, কিন্তু আমাদের বক্তব্য হলো আবুল সরকারকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের আইন পাশ করে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি সরকার এই ব্যাপারে কোনো ধরনের গড়িমসি করে, পরিষ্কার বক্তব্য হলো সর্বোচ্চ শাস্তি যদি প্রয়োগ না করা হয়, 56,000 বর্গ মাইল লাল সবুজের বাংলাদেশে সমস্ত আউল, বাউল আর ফাউলদের বিরুদ্ধে গোটা বাংলাদেশে মুসলমান জাগ্রত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই জাগরণের ডাক যদি দেয়, আপনারা যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? হেফাজত ইসলামের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য হলো,
সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। যদি না দেওয়া হয়, আউল বাউল ফাউলদের বিরুদ্ধে গোটা বাংলাদেশে নতুন মুক্তিযুদ্ধ হবে, নতুন মুক্তিযুদ্ধ হবে। আওয়াজ করে বলো ঠিক কিনা? রাজি আছে তো ইনশাআল্লাহ? কে কে রাজি? আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি যদি বলি বাউল ধর, আপনারা বলবেন ছেলে ভর, পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। ওই বাউল ধর, বাউল ধর, বাউল ধর, বাউল ধর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই সব কিছুর সাথে আপোষ করা সম্ভব। আমার আল্লাহ, আমার রাসূল, আমার ইসলাম, আমার কোরআনকে যারা কটাক্ষ কটূক্তি করবে, নামাজ একতা কম হোক বেশি হোক, দাড়ি থাকুক বা না থাকুক, নবীর দুশমন আল্লাহর দুশমনের সাথে দেশের মানুষ কম্প্রোমাইজ করবে না। কথা বলেন ঠিক না বেঠে? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? তাহলে কি বুঝলেন? আল্লাহর কোরআনের আয়াতের প্রেক্ষাপট শানে নজুল থেকে আল্লাহর কোরআনের আয়াতের মাধ্যমে কি মেসেজ পেলেন? যারা আল্লাহকে তার রাসূলকে গালিগালাজ করবে, আবু বকর সিদ্দিকের ঘটনা আল্লাহর কোরআনের আয়াত প্রমাণ করে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক না বেঠিক? চমৎকার গল্প শোনাবো আপনাদেরকে এখন। নাম তার আবু বকর উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ করে নাম হয়েছে উমর ফারুক। নাম যে পরিবর্তন হলো একটা কারণ আছে না নাই? সবাই বলে না? আল ফারুক শব্দের অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। বাজান খেয়াল করে শুনবেন, এলাকার ভিতরে দেখবেন নাম তার কালু, চুরি করে তার নাম কাইলে চোরা, আছে না নাই? এরপর চেয়ারম্যান নির্বাচন করছে, নাম হয়েছে চেয়ারম্যান। ভালো হোক মন্দ হোক, নাম পরিবর্তনের কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে উমর ইবনে খাত্তাব যে নামটা পরিবর্তন হলো, একটা কারণ আছে না? দুই ব্যক্তি ঝগড়া লাগছে, কি নিয়ে জানেন? সেচের পানি দেন আপনারা খেতে, ধান করেন, ধান ধান সেচের পানি দেওয়া নিয়ে ঝগড়া লাগছে। একজনের ড্রেন দিয়ে নিজের খেতে পানি দিছে, আরেকজনের সাথে তার ক্ষেতের পানি অফ করে দিয়ে নিজের ক্ষেতের দিকে দিছে। এমন হয় কি হয় না? সে এসে তার ক্ষেতের পানি অফ করে দিয়ে নিজের ক্ষেতের দিকে দিছে। ৩-৪ বার উলট পালট করছে, কারো খেতেই পানি হয় নাই। হয় কি হয় না? এই জন্য এখন মানুষ রাতের বেলা রাত জেগে পানি দেয়, ঠিক কিনা? আর ক্ষেতের কাছে খারই থাকে, কখন কখন যে কেরা এসে পাল্টাই দেয় ঠিক কর নাই, ঠিক কিনা? আগের যুগে এমন ছিল। বাজান দিলের কান দিয়ে শুনবেন, এমন তো করছে। করার পরে কি হলো? দুই ব্যক্তি তারা চিন্তা করলো, দেখি কেরা ক্ষেতের পানি পাল্টায় দেয়। দুইজনে আইছে, আয় দেখে কি আমরা ক্ষেতের পানি অফ করি। দুইজনে মুখোমুখি অবস্থান, মারপিট শুরু হয়ে গেল। এক পর্যায়ে একজন নিচ থেকে বলতেছে, মদিনার নবী এখনো দুনিয়াতে বেঁচে আছে, এই মামলাটা নবীর দরবারে করি, নবী যা বিচার করবো সব মানে নেব। ভালো না খারাপ? জোরে বলেন, বালানি? আচ্ছা ভালো কথা, মানে নিছে, নবীর দরবারে গেছে। খুব খেয়াল করে শুনবেন বাজান, দিলের কান্দে কথাগুলো শুনবেন। আল্লাহর নবীর দরবারে মামলা দায়ের হয়ে গেল, শোনাশুনি শুরু হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহর নবী বিচার করে দিলেন, তুমি হলা সত্যবাদী, তুমি হলা মিথ্যাবাদী, যাও এখন ঘর থেকে বের হয়ে যাও। এই যে বিচার করা যখন শেষ হয়ে গেল, বাজান দিলের কান্দে কথাগুলো শুনবেন। দুইজনের একজন ছিল ঘাড় তেরা, রক তেরা, তার সিরা। এমন লোক সমাজে আছে না নাই? এক গোয়েমি, সে বলতে যে বিচার মানি মাগার তাল গাছটা আমার, বিচার মানি মাগার তাল গাছ আমার, এই বিচার আমি মানি না। এমন গাওড়া লোক সমাজ আছে না নাই? প্রত্যেক ঘরে ঘরে আছে। কথা বলেন ঠিক তবে ঠিক? বিচার মানি মাগার তাল গাছ আমার, বিচার মানি না। সত্যবাদী সাহাবীর আসমান ভেঙে মাথায় পড়ছে। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরে যার স্থান, তিনি হলে আমাদের নবী। নবী বিচার করছে, মানবি না তো কার বিচার মানবি? কয় বিচার যদি মানতে হয় আবু বকর সিদ্দিকের বিচার মানব। নাউজুবিল্লাহ, আরো জোরে কম। আবু বকর সিদ্দিকের দরবারে যা, ওখানেই বিচার হবে আজকে।
গেছে আবু বকর সিদ্দিকের দরবারে বিচার। সরাসরির এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী বলতে, আবু বকর এই বিচার আল্লাহর নবী করছে একবার। কেমনে করছে? সে মিথ্যাবাদী, আমি হলাম সত্যবাদী। আবু বকর সিদ্দিক বলতেছেন, যে বিচার আল্লাহর নবী করছেন ওই বিচার আবু বকর সিদ্দিক হাত দিবে না, নাক গলাবে না, দূর হয়ে যা, আমার দরবার থেকে বের হয়ে যায়। নবীর দরবার থেকে আবু বকর সিদ্দিক দরবার থেকে বের করে দিছে। মুহতারাম হাজিরিন, যেই সমস্ত লোক দেখবেন তার সেরা ঘাওরা, ওই লোকগুলো কিন্তু মরার আগ পর্যন্ত সোজা হয় না। কি কথা বলেন ঠিক কিনা? সাপ দেখবেন কেলবেল করে হাঁটি, সোজা কিন্তু হয় না। এক কৃষক সাপ পিটায় মারছে, রাস্তার ভিতরে শোয়াইছে, সোজা করে শোয়ায় কানের সাপের কানে কানে গিয়ে বলে, সাপ আগেই বলছিলাম সোজা হ, সোজা হস নাই, সোজা তো হইলি, মরার পরে গিয়ে সোজা হইছ। কি কথা কন ঠিক না বেঠিক? এমন ঘাওড়া লোক, তার সিরা লোক মরার আগ পর্যন্ত সোজা হয় না। সে বলতেছে এই বিচারও আমি মানি না। নাউজুবিল্লাহ বলেন। আবু বকর সিদ্দিকের বিচারও আমি মানি না। সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, এই বিচার মানবি না তো কার বিচার মানবি? ঘাওড়া লোক বলে, আবু বকরের পরে কার স্থান? কয় উমর ইবনে খাত্তাবের স্থান। সে বলতেছেন বিচার যদি মানতে হয় উমর ইবনে খাত্তাবের বিচার মানব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উমরের নাম আপনারা শুনছেন। উমর যে রাস্তায় একবার যাইতো, শয়তান 40 দিন ওই রাস্তায় উকি মারতো না, তার নাম উমর। কথা বলেন ঠিক কিনা? বাজান আগে যদি বাচ্চারা না ঘুমাইতো, মারা বলতো উমর আইতাছে, এই কথা শোনা মাত্রই ছোট বাচ্চাগুলো পেশাব পায়খানা করে ঘুমায় পড়তো। এর নাম হলো উমর। উমরের দরবারে বিচার মানবেন সাহাবী খুশি। যাও যাও বিচার হবে, এখনই তো হবে বিচার। নারায়ণগঞ্জের গাওরা স্বামী মুসলমান যদি থাকতো বলতো খেলা হবে। কি কথা কন ঠিক কিনা? এই জামানা যদি হইতো তাহলে আমরা বলতাম যাও যাও আজকে খেলা হবে। আওয়াজ করে বলেন বাজান ঠিক না বেঠিক? সাহাবী বলতেছেন চলো উমরের দরবারে বিচার হবে। সাহাবীর মনের ভিতরে মুস্কি হাসি। উমরের দরবারে গেছে, মামলা দায়ের হয়েছে। সরাসরির এক পর্যায়ে সত্যবাদী সাহাবী সেই কথা বলে, ওমর এই বিচার আল্লাহর নবী করেছেন, আবু বকর সিদ্দিক করছেন। কই কেমনে করছেন? কেমনে বিচার করছেন? আল্লাহর নবী বিচার করছেন, সে মিথ্যাবাদী, আমি হলাম সত্যবাদী। সেম বিচার আবু বকর করছেন। এই কথা শোনা মাত্রই হে যুবক ভাইরা, দিলের কান্দে কথাগুলো শুনবেন। হে এটা চা বাগানের যুব সমাজ, দিলের কান্দে কথাগুলো শুনবেন। আল্লাহর নবীকে উমর কি পরিমাণ মায়া করত, কি পরিমাণ ভালোবাসত। উমর বলতেছেন তোরা দুইটা না খারা, আমি একটু ঘরের ভিতর থেকে ঘুরে আসি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। উমর ঘরের ভিতরে ঢুকছেন, খাপ মুক্ত নাঙ্গা তরবারি নিয়েছেন। তরবারি বের করে ওই মিথ্যাবাদীর গর্দার উপর তরবারি রাখছেন। রাইখা উমর বলতেছেন, হে যুব সমাজ, এই মেসেজটা খুব সুন্দর করে শুনবেন, এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, বৃদ্ধ বাবারাও শুনবেন। উমর কি সুন্দর কথা বলতেছেন। উমর বলতেছেন যে বিচার আল্লাহর নবী করছেন, যেই বিচার আবু বকর করছেন, ওই বিচার যদি কোনো ব্যক্তি না মানে, সে শাতেম রাসূল, সে গুস্তাকে রাসূল, সে আল্লাহর নবীর দুশমন, আল্লাহর দুশমন। আর আল্লাহর দুশমনের এই জমিনে বেঁচে থাকার বাজান কোনো অধিকার নাই। আওয়াজ করে বলা যাবে কি ঠিক না বেঠিক? বলতে দেরি হয়েছে, এক কুপ্তে দেহ থেকে গর্দান উড়ায় দিছে। আল্লাহু আকবার বলেন। এই উড়াই দেওয়ার পরে সত্যবাদী সাহাবী দৌড়াইতে দৌড়াইতে নবীর দরবারে চলে গেছে। আল্লাহর নবীকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি, কিচ্ছা খতম হয়ে গেছে। কিসের কিচ্ছা খতম? দুই ব্যক্তি বিচার আনছিলাম তো কি হয়েছে? এক ব্যক্তি বিচার মানে নাই, তারপর কি আবু বকরের দরবারে তাও বিচার মানে নাই, তারপর কি উমরের দরবারে গেছে, উমর তরবারি দিয়ে একদম
ফয়সালা করে দিয়েছে। আল্লাহর নবী মনে বড় কষ্ট পাইলেন, একজন মুসলমানকে উমর হত্যা করেছে। নবীর তো কষ্ট পাওয়ার কথা। তখন নবীর কাছে তখনও পর্যন্ত এক ব্যক্তি যদি আল্লাহর নবীর বিচার না মানে কি তার শাস্তি হবে, কোরআনে কোনো বিধান নাজিল হয় নাই, আল্লাহ কোনো আয়াত নাজিল করে নাই। এজন্য নবী বলল, চিন্তা করলো ওমর একজন মুসলমানকে মারছে, কাজটা ঠিক করে নাই। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উমরের প্রেম সম্পর্কে অবগত আছেন। উমর যে আল্লাহর নবীকে মায়া করেন, উমর যে আল্লাহর নবীকে প্রেম করেন, ভালোবাসেন। উমর তো জীবনের চাইতে স্ত্রী চাইতে গোষ্ঠী লোকের চাইতে সব কিছুর চাইতে আল্লাহর নবীকে ভালোবাসেন। আল্লাহ তো ঠিকই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলের মাধ্যমে ওমর ইবনে খাত্তাবের পক্ষে আল্লাহর কোরআনে আয়াত নাজিল করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওমরের কত শান, কত মান। সূরাতুন নিসা 65 নম্বর আয়াত। জিবরাইল আমিন আল্লাহর নবীর কানে কানে এসে বলে, ওমরের শানে আয়াত বলে দেয়, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে উমরের কি শান, কি মান। আল্লাহ বলেন, না 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 না, হে মুহাম্মদ, আপনার রবের কসম, আপনার রবের কসম। আল্লাহর নবীকে বলতেছেন, আপনার রবের কসম, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি বিচার করে দিয়েছেন দুই ব্যক্তি ঝগড়া করছে, আপনি বিচার করে দিয়েছেন, ওই বিচার না মানা পর্যন্ত সে মুমিন মুসলমান হতে পারবে না। শুধু তাই নয়, আপনি বিচার করে দিয়েছেন, সেই বিচার সম্পর্কে কোনো ধরনের কণ্ঠাবোধ থাকা যাবে না, সেই বিচার সম্পর্কে কোনো ধরনের ইতস্তবোধ থাকা যাবে না, বরং আপনার বিচারকে স্বতঃস্ফূর্তভাবে মানতে হবে, আপনার বিচারকে মনে প্রাণে মানতে হবে। তবে মুসলমান কেবলমাত্র মুসলমান, সবেবে সেই ব্যক্তি মুসলমান, অন্যথায় সে মুসলমান হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, তোমার কি শান, তোমার কি মান, তোমার ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, তোমার পক্ষে আয়াত নাজিল হয়ে গেছে। আজকে থেকে তোমার নাম ওমর ইবনে খাত্তাব নয়, তোমার নাম হলো ওমর ফারুক। কারণ তুমি তরবারির মাধ্যমে কে সত্যবাদী কে মিথ্যাবাদী তরবারির মাধ্যমে ফয়সালা করে দিয়েছো। আজকে তোমার নাম ওমর ইবনে খাত্তাব নয়, এখন থেকে তোমার নাম হবে ওমর ফারুক। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, ওমর ইবনে খাত্তাবের ঘটনার মাধ্যমে প্রমাণ করে যে সাতেব রাসূল গুস্তাখ রাসূল, আল্লাহ তার রাসূলের দুশমনদের একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। কথা বলো ঠিক না ঠিক? এখন একটা হাদিস বলবো, দুইটা কোরআনের আয়াত বলছি। আসেন, ওই হাদিস যদি বিগত 16 বছরে বলতাম, এই মাহফিল অনিষ্টম মাহফিল না, সারা জীবনের জন্য বন্ধ হয়ে যেত। আর আমার মতো মুলবির 36 বছরে জেল হইতো, যাবজ্জীবন হইতো। এমন একটা হাদিস শোনাবো আপনাদেরকে, শুনবেন? এই শুনবেন সবাই। বাবু দুখুলিল হারামি ও মক্কা দাবি কইরি ইহরামিন। এই হাদিস বলে আমার বয়ান শেষ। একটু ধৈর্য ধরে বসেন, আল্লাহর নবীর হাদিসটা আদবের সাথে শুনেন। এই অধ্যায়ের ভিতরে হাদিসটি আছে। কি সেই হাদিস? দাখালা আমাল ফাতিহি ওয়া আলা রাসিহিল মিগফারু। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, তখন লোহার হেমলেট পরে মক্কায় তিনি প্রবেশ করলেন। ফালাম্মা নাযাহু, হেমলেট খুললেন, যা আরো জুলুন, একজন লোক এলো। ফাকাল, লোকটা এসে বলে কি জানেন? ইন্নাবনা খাতালিন মুতাআল্লিকুন বিআস্তারিল কাবাতি, ইন্নাবনা খাতালিন মুতাআল্লিকুন বিআস্তারিল কাবাতি।
ইবনে খাতাল নামে একটা কুলাঙ্গার কাবা শরীফের গিলাফ ধরে বসে আছে। রাসূল তার ব্যাপারে সমাধান কি, ফয়সালা কি? ফাকাল, রাসূল সাথে সাথেই বললেন উকতুলুহু, তাকে হত্যা করো। বাজান, প্রশ্ন ওঠে না যে কাবা শরীফ হেরেমের ভিতরে উকুন মারা হারাম, মশা মারা হারাম, এরপরে আপনার পিঁপড়া মারা হারাম, আল্লাহ রাসূল বললেন তাকে মানুষ মারো। কারণ আছে না নাই? বলেন আছে না নাই? মুহতারাম হাজিরিন, কি সেই ঘটনা? হাদিস যদি বুঝতে চান, বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, আল্লাহর নবী যখন মদিনা ইসলামী স্টেট কায়েম করলেন, এই ইবনে খাতাল তখন সে একজন মুসলমান ছিল। কথা বুঝতে পারছেন? এই মুসলমানকে আল্লাহর রাসূল দায়িত্ব দিলেন, মদিনার ঘরে ঘরে যাবা, হোল্ডিং নাম্বার দিবা আর কর আদায় করবা। জমিনের খাজনা আপনারা দেন না? পৌরসভা যারা থাকে তারা কিন্তু ট্যাক্স দেয়, দেয় কি দেয় না? মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী যেহেতু পৌরসভার অন্তর্ভুক্ত করছেন মদিনাকে, হোল্ডিং নাম্বার দিবা, কর আদায় করবা। আনসারে একজন সাহাবী দিলাম, একজন গোলাম দিলাম, গোলাম তোমাকে সেবা করবে, আনসারী সাহাবী তোমাকে পথ দেখাবে। বালানা খারাপ, রওনা হয়ে গেল। সফরের এক পর্যায়ে ইবনে খাতালের খিদা লাগছে, অনেক খিদা। গোলামের কাছে ছিল, খাদেমের কাছে ছিল একটা মুরগি, বলছে মুরগিটা জব করে রান্না করে নিয়ে আসো। রান্না করতে গিয়ে গোলাম গেছে ঘুমায়া, পরিশ্রান্ত, মনে নাই তার। কিন্তু ইবনে খাতালের কিছুক্ষণ পর আবার খিদে লাগছে, এই আমার খাদ্য কোথায়? ইবনে খাতালের এই আওয়াজ শুনে সাহাবী উঠে বলতেছে, বস একটু অপেক্ষা করে রান্না করে দিচ্ছি। মুহতারাম হাজিরিন, কিন্তু ইবনে খাতালের সহ্য হয় নাই, বুকের নিচ থেকে তরবারি বের করে এক কূপ দিয়ে আল্লাহ রাসূলের ওই গোলামের গর্দান উড়াইয়া দিছে, হত্যা করে ফেলছে। হত্যা করার পরে তার মাথা খুলছে। এখন যদি মদিনায় যায়, ইসলামের বিধান হলো কিসাসের বদল কিসাস, হত্যার বদলতে কি? এই হত্যার বদলতে হত্যা। শরীফ উসমান হাদিকে মাথার খুলি উড়িয়ে দিছে, ঠিক কিনা বলেন? তার খুলিকে ধরে যদি এভাবে সমস্ত মিডিয়াকে একসাথে করে বাইতুল মুকাররমের সামনে এনে মাথার খুলি উড়িয়ে দেওয়া যায়, তো বাংলার জমিনে আর উসমান হাদিরা হত্যা হতো না, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, ইসলামের বিধান কিসাসের বদল কিসাস। সে ভাবছে এখন যদি মদিনায় যায়, আল্লাহর নবী তো আমারে হত্যা করবে। মদিনায় যায় নাই, সে গেছে মক্কায়। মক্কায় গিয়ে আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরার কুলে গিয়ে আশ্রয় নিছে। এরপরে সে মুসলমান ত্যাগ করে মুরতাদ হয়ে গেছে। এখানে কোনো দুঃখ ছিল না, কিন্তু সে কাজটা কি করছে জানেন? তার দুজন বিবি ছিল, আর সে দুই স্ত্রী আর সে মিলে কবিতা আবৃত্তি করত। এই কবিতা আবৃত্তির মাধ্যমে আল্লাহকে, রাসূলকে গালিগালাজ করত। বলেন না নাউজুবিল্লাহ? কবিতা আবৃত্তির মাধ্যমে আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজাতুল কুবরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করত। আল্লাহর নবীর সেদিন হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠে? মুহতারাম হাজিরিন, আবু বুরজা সাদ ইবনে হারেসা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে খাতাল তো কাবা শরীফের গিলাফ ধরছে, কি করব? আল্লাহর নবী বললেন, দ্রুত তাকে হত্যা করো। আল্লাহর নবী কাবা শরীফের দরজা ধরে এইভাবে বলেছিলেন, শোনো, তোমাদের মক্কার মানুষরা আমার ভাই ইউসুফ তাদের ভাইদের সাথে যে ব্যবহার করছে, আমি তোমাদের সাথে সেই ব্যবহার করব, তোমাদের কোনো সমস্যা নাই। অমুক অমুক অমুক, এদের কোনো মাপ নাই। মক্কা বিজয় হওয়ার পরে তখন তার মধ্যে এক নাম্বার ছিল ইবনে খাতাল। ইবনে খাতাল চিন্তা করছে, আমার তো আর মরণ ছাড়া বাঁচন নাই, যাই কাবা শরীফে গিলাফ ধরি, উকুন মারা, মশা মারা হারাম, আমারে তো মারবে না। ঠিক কিনা বলেন? চালাকি ভালোই করছিল। আবু বুরজা সাদ ইবনে হারেসা এসে বলতেছে, রাসূল তার ব্যাপারে সিদ্ধান্ত কি? রাসূল বললেন, উকতুলু, তাকে হত্যা করো। সাহাবী বড় চালাক, হত্যাকাণ্ড নিষেধ না। আল্লাহ রাসূল বললেন, কিছুক্ষণ সময়ের জন্য বিধান আমার কাছ থেকে উঠায় নিছে। আল্লাহু আকবার বলেন। তাকে টানে টেনে হেসড়ে ধরে এনে হজরে আসওয়াদ আর মাকামে ইব্রাহিমের মাঝখানে ফেলে তাকে হত্যা করে প্রমাণ করে আল্লাহর নবীর হাদিস
সবকিছুর সাথে কম্প্রোমাইজ করা যায়। আল্লাহকে রাসূলকে যারা গালিগালাজ করবে, কটূক্তি করবে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কাবা শরীফের ভিতরে থাকলেও তার মৃত্যু হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মশার রক্তের দাম আছে, মাছির রক্তের দাম আছে, পিঁপড়ার রক্তের দাম আছে, উকুনের মূল্য আছে, কুকুরের রক্তের মূল্য আছে। কিন্তু আল্লাহকে রাসূলকে যারা গালিগালাজ করবে, আল্লাহর কোরআনকে যারা অপমান করবে, তাদের রক্তের দাম ইসলামে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীর হাদিস আল কোরআনের 2টি আয়াতের মাধ্যমে হে চা বাগান, এটা চা বাগানের সিলেট মৌলভীবাজারের মুসলমান ভাইরা প্রমাণ হয়ে গেল আল্লাহ তার রাসূলকে গালিগালাজ, কটূক্তিকারী চূড়ান্ত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আওয়াজ করে বলতে হবে ঠিক না বেঠিক? পরিষ্কার বক্তব্য হলো, যারা আল্লাহকে রাসূলকে গালিগালাজ করে, কটাক্ষ করে, ওই পাপিষ্ট নরাধমের কোনো বংশীয় পরিচয় নাই, কোনো রাজনৈতিক পরিচয় নাই, তাদের কোনো গোত্রীয় পরিচয় নাই। তাদের একটাই পরিচয়, সে সাওতেব রাসূল, গুস্তাখ রাসূল, বিশ্ব সভ্যতার দুশমন, মানবতার দুশমন, আল্লাহর দুশমন। তারা হচ্ছে মুসলমানদের কলিজার দুশমন। কথা বলো ঠিক না বেঠিক? সারা বাংলায় বলি, মুফতি রাকিবুল ইসলাম মাহমুদী আল্লাহ রাসূলের ক্ষুদ্র একজন সৈনিক, ক্ষুদ্র একজন আশিক রাসূল। আমাকে মেরে ফেলবা, মারতে পারো, পরিবারকে ধ্বংস করবা, করতে পারো, সব কিছুর পরেও গোল টেবিলে বসে সমাধান করা একটা স্কোপ আছে। কথা বলো ঠিক না বেঠিক? পক্ষান্তরে আমার রাসূল, আমার আল্লাহকে যারা গালিগালাজ করবে, আমার রাসূলকে যারা কটূক্তি করবে, তাদের সাথে গোটা পৃথিবীর মুসলমানেরা, সিলেট মৌলভীবাজার ইটা চা বাগানের মুসলমানেরা, যুবক সম্প্রদায় চুল পরিমাণ তাদের সাথে কম্প্রোমাইজ করবে না, কম্প্রোমাইজ করবে না। আওয়াজ বলো ঠিক কিনা? ছোট্ট একটা কারণ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব সভ্যতার অহংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গোটা মানব জাতির তিনি পৃথিবীকে একটি উন্নত, সমৃদ্ধ, আলোকিত সমাজ উপহার দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মানব জাতির প্রতি এত বড় অনুগ্রহশীল এই মহামানবের প্রতি এক শ্রেণীর অমানুষ, পাপিষ্ঠ নরধম প্রায় অবমাননাকর মন্তব্য করে নিজেদের হীন মানসিকতার জানান দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতুলনীয় পবিত্র চরিত্রে কালেমা লেপনের অপচেষ্টা চালায়। এতে করে স্বাভাবিকভাবে রাসূল প্রেমিক মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ ঘটে। প্রতিবাদে সমুদ্র হিমাচল কেঁপে ওঠে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক সময় সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যায়, ফলে বিপর্যয় আর বিশৃঙ্খলার আগুনে সমাজ পুড়ে সরকার হয়। কথা বলো ঠিক না বেঠিক? স্বাধীনতার 53 বছর, বলেন কত বছর? এই বলেন কত বছর? স্বাধীনতার 53 বছরে এদেশের মুসলমান দাবি করেছে আল্লাহ তার রাসূলকে কটূক্তি যারা করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। মুসলমান ভাইয়েরা, 10 থেকে 12 জন শাসক গত হয়েছে, কোন শাসক আমাদের কথা কর্ণপাত করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে কিছুদিন আগে রাখাল রাহাব, হাসান গালিব, আবুল সরকাররা আল্লাহকে জমিনে হতনাম, ডক্টর আহমদ শরীফের বিচার হলে কুলাঙ্গার ফরিদুর রহমানের জন্ম, বাংলার জমিনে হতনাম। ফরিদুর রহমানের বিচার হলে কুলাঙ্গার হুমায়ুন আজাদের জন্ম, বাংলার জমিনে হতনাম। হুমায়ুন আজাদের বিচার হলে কুলাঙ্গার তসলিমা নাসরিনের জন্ম, বাংলার জমিনে হতনাম। তসলিমা নাসরিনের বিচার হলে কুলাঙ্গার শ্যামবাসিলা শ্যামল কান্দির জন্ম, বাংলার জমিনে হতনাম। তাদের বিচার হলে
কুলাঙ্গার কবির চৌধুরী, কুলাঙ্গার কবির শামসুর রহমানের জন্ম বাংলার জমিনে হতো না। তাদের বিচার হলে কুলাঙ্গার হাসান আলক এরূপ, রাশেদ খান মেনন কুলাঙ্গার মুরগিচূড়া শাহরিয়া কবিরদের জন্ম বাংলার জমিনে হতো না। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের বিচার হলে কুলাঙ্গার ইমরান এইচ সরকার, কুলাঙ্গার লতিফ সিদ্দিকী, কুলাঙ্গার আসাদ নূরদের জন্ম বাংলার জমিনে হতো না। এ মুসলমান, এটাকে বলা হয় অনলি অন ডুজ কমপ্লিট ফর ফোর ডিলেড। এক নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শত নাস্তিককে সাইজ করার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামে বাতলে দিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? পরিষ্কার ভাষায় বলতে চাই, জীবন থাকবে কি থাকবে না পরোয়া করব না, কিন্তু সাহেব রাসূল, গুস্তাখ রাসূল, আল্লাহর দুশমন, নবীর দুশমন শাহ জালালের পুণ্যভূমিতে, শাহ পরাণের পুণ্যভূমিতে খোদার কসম থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। ঠিক কিনা বলা? মোহতারাম হাজিরিন, হে সিলেট মৌলভীবাজারের ইটা চা বাগানের যুবক ভাইরা, তোমাদের দাম আর মূল্য আজকে সমাজে নাই, তোমাদের রক্তের কোনো মূল্য নাই। কিন্তু তোমাদের মতো একজন যুবক, নওজোয়ান আলেম মনে করে এক একটা যুবক আম কাঁঠালের বিচির চাইতেও দামি। কথা বলেন ঠিক না বেঠিক? এক একটা আম কাঁঠালের বিচির মধ্যে যেমন লক্ষ কোটি আম কাঁঠাল লুকায়িত থাকে, আমি বিশ্বাস করি এক একটা যুবকের অন্তরের ভিতরে লক্ষ কোটি মানুষের হেদায়েতের মশাল থাকে। কথা বলো ঠিক না বেঠিক? হে যুবক, তোমরা যেখানে রক্ত ঢেলে দিয়েছ, সেখানে বিজয়ের হেদায়েতের সূর্য উকি মেরেছে। প্রমাণ যদি জানতে চাও এক এক করে আমি দিতে পারি। 52 ভাষা আন্দোলন চলতেছিল, 52 ভাষা আন্দোলন চলতেছিল। যুবক, তোমরা যখন রক্ত দিয়েছ, 52 ভাষা আন্দোলন সফল হয়েছে। 69-এ গণঅভ্যুত্থানের আন্দোলন চলতেছিল। যুবক, তোমরা যখন রক্ত দিয়েছ, 69-এর গণঅভ্যুত্থানের আন্দোলন সফল হয়েছে। 71-এ স্বাধীনতা বিপ্লবের আন্দোলন চলতেছিল। যুবক, তোমরা যখন রক্ত দিয়েছ, 71-এর স্বাধীনতা বিপ্লবের আন্দোলন সফল হয়েছে। 75-এ সিপাহী বিপ্লবের আন্দোলন চলতেছিল। যুবক, তোমরা যখন রক্ত দিয়েছ, 75-এর সিপাহী বিপ্লবের আন্দোলন সফল হয়েছে। 94-এ তসলিমা নাসরিন যখন দেশ বিরোধী, বুরকা বিরোধী ষড়যন্ত্র করেছিল, যুবক তোমরা দাবি তুলেছিলে এক দফা এক দাবি, তসলিমা তুই কখন যাবি? যেই তসলিমা বুরকার বিরুদ্ধাচরণ করেছিল, সেই তসলিমা বুরকা পরে মামুর বাড়ি দিল্লিকে পালাইছিল। কথা বলো ঠিক না বেঠিক? 90-এর স্বাধীনতার আন্দোলন চলতেছিল। যুবক, তোমরা যখন রক্ত দিয়েছ, 90-এর স্বাধীনতার পতনের আন্দোলন সফল হয়েছে। 2013 সালে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী যখন তোমাদেরকে ডাক দিয়েছিল, 2013 সালে নাস্তিক মুরতাদ ব্লকের গোষ্ঠীরা যখন আল্লাহকে, রাসূলকে কটুক্তি করেছিল, বয়োজ্যেষ্ঠ মুরব্বী শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী তোমাদেরকে ডাক দিয়েছিলেন। তার ডাকে সাড়া দিয়ে টেকনাফ থেকে নিয়ে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে নিয়ে পাথুরিয়া পর্যন্ত তার ডাকে সাড়া দিয়ে সেদিন শাপলা চত্বরে এক সাগর রক্ত ঢেলে দিয়েছিলে। কথা বলো ঠিক না বেঠিক? এটা চা বাগানের যুবক ভাইরা,
আলেম সমাজ, বৃক্ত বাবারা, সেদিন নাস্তিকার মুর্তাদের গোষ্ঠীরা গর্তের ভিতরে ঢুকেছিল। গর্তের ভিতরে, আজ সেই গর্তের ভিতরে পাথরের চাপা দাও, ঘোষণা করো একজন যুবক বেঁচে থাকতে, শাহজালালের উত্তরসূরিরা বেঁচে থাকতে, নাস্তিকার মুর্তাদের গোষ্ঠীরা গর্তের ভিতরে থাকবি। খোদার কসম, গর্ত থেকে বের হতে পারবি না, বের হতে পারবি না। ঠিক কিনা বলা? প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? কে 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 হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। থাকবো তো ইনশাআল্লাহ। সব কিছুর সাথে আপোষ হবে। আমার আল্লাহ, আমার ইসলাম, আমার নবী, আমার কোরআনের সাথে অপমান, অপদস্থ, কটাক্ষ, কটূক্তি হবে। এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত মুসলমান আল্লাহ রাসূলের দুশমনদের সাথে কম্প্রোমাইজ করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? চুল পরিমাণ কম্প্রোমাইজ করবে না। বরং আমাদের ভাষা যদি শাসকরা না বুঝে, তাহলে মনে রাখতে হবে ভবিষ্যতে 18 কোটি মুসলমানের দাঁতগুলো এক জায়গায় করে নাস্তিকার মুরতাদদেরকে দাঁত দিয়ে চিবিয়ে পেষণ করা হবে। কথা বলো ঠিক না বেঠিক? আইন হাতে তুলে নিতে দেশের মুসলমান নবী প্রেমিকরা বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? ক্ষমতা সব কিছুর সাথে আপোষ করেন। আদালত আছে, রাষ্ট্র আছে, সমস্যা নাই। কিন্তু আমার রাসূলকে গালি দিবে, আদালত মানি না, রাষ্ট্র মানি না, মানি শুধু আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের যে বিধান আছে সেই বিধান প্রয়োগ হবে। নতুন বাংলাদেশ শুভ হোক। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, নবী প্রেমে উজ্জীবিত হওয়ার তৌফিক দান করেন। আমিন। নারে তাকবীর। আমাদের ভাই চলে আসছে, মনোমুগ্ধকর আলোচনা করে শোনাবে আপনাদেরকে, আপনারা শুনবেন। আমরা এই সেই ঢাকা যাবো, জুমা নামাজ পড়ে আবার মাহফিলে রওনা দেব। দোয়া করবেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করে, বলেন আমিন। ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ তাআলা যেন ইমানে আমলে সারা বিশ্বময় কবুল করে, বলেন আমিন।